আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আল্লাহ যেই হন, যে আগে অসুস্থ মানুষ যেগুলো চাপা পড়া মানুষগুলো আছে তাদেরকে উদ্ধার করা হোক। কিছু লোক ওখানে প্রভোকেশন দিচ্ছে, আমি সেখান থেকে সরে এসেছি, কারণ তাতে করে যে কাজটা উদ্ধার কাজটা যাতে না আটকায়। গ্রেপ্তার করলে মাথাদের গ্রেপ্তার করা উচিত, যারা মাল নিয়ে করে জায়গাগুলো করতে দিয়েছে। ভয়ঙ্কর, ভাবা যায় না, এটা ভাবা যায়, এটা হতে পারে না। এখানে আমরা কলকাতায় বাস করছি না, ঘাটালের কোনো প্রত্যন্ত গ্রামে বলতে পারবো না। ঠিকই তো মেয়রকে তো দেখতে হবে, উনি তো বিল্ডিং এর এমআইসি, উনি তো নগর উন্নয়ন মন্ত্রী, উনি এখানকার বিধায়ক, আর কি চান? গতকাল মাঝরাতে গার্ডের নিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়, টালির বাড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মান 6তলা বাড়ি। আর এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে 2 জনের, এখনো ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন 5 জন, এমনটাই জানিয়েছে দমকল। স্থানীয় নার্সিং হোমে ভর্তি করা হয়েছে 10 জনকে, এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন 5 জন। ঘটনাস্থলে এখন জোর কদমে উদ্ধার কাজ চলছে, যাতে যারা আটকে রয়েছেন তাদেরকে একেবারে নিরাপদভাবে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা যায়। আর এর মধ্যে একাধিক বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে জলাশয় বুঝিয়ে এই নির্মীয়মান বাড়ি তৈরি করা হচ্ছিল, যার কোনো আইনি স্বীকৃতি ছিল না। সেই কথা মেনে নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিলমোহর দিয়েছেন সেই কথায়। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে পুরসভা কি করছিল, কেন নজরদারি ছিল না? পুলিশের তরফে যেখানে প্রত্যেকটি থানায় জানিয়ে দেওয়া হয় যে এলাকায় বেআইনি নির্মাণ চললে তার উপর নজরদারি রাখতে হবে, তা জানাতে হবে কলকাতা পুলিশকে, সেই নজরদারি কোথায় ছিল? কিভাবে বেআইনি নির্মাণ চলছিল পুরসভার ছাড়পত্র ছাড়া? ছাড়পত্র পেলেও কিভাবে সেই ছাড়পত্র দেওয়া হলো? এরকম একাধিক প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে। আজ সকালে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আহতদের দেখতে গেলেন হাসপাতালে, দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন সেখান থেকে। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, 100 বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য।